প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এবার করিমগঞ্জে বিজেপি প্রার্থী জয়ী হবেন। প্রত্যয় সুরে একথা বললেন করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য। শুক্রবার দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডেকে তিনি আরও বলেন, বিগত দিনে যেসব এলাকায় বিজেপি প্রার্থী অধিক সংখ্যক ভোট লাভ করেছেন সেখানে ভোটের সংখ্যা বাড়বে, আর যেসব স্থানে কম ভোট পেয়েছেন সেখানেও ভোটের সংখ্যা বাড়বে মনে করেন সুব্রত ভট্টাচার্য। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী AIUDF ছেড়ে কংগ্রেসে এসেছেন এবং বহিরাগত প্রার্থী হিসেবে এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে সুব্রতবাবুর অভিযোগ। তথ্য তুলে ধরে তিনি বলেন, হাফিজ রশিদ আহমেদ চৌধুরী 1991 সালে নওগাঁও থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ভোট পান 17%। এরপর 1999 সালে ফের নওগাঁও থেকে দ্বিতীয়বার প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 2% ভোট লাভ করে পরাজিত হন। 2001 সালে উত্তর করিমগঞ্জ বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 29% ভোট পেয়ে পরাজিত হন। একইভাবে 2006 সালে প্রতিদ্বন্দ্বিতা করেও পরাজিত হন, ভোট পান মাত্র 23%। ফলে পরাজয়ের দীর্ঘ রেকর্ড নিয়ে বিজেপি দল ও প্রার্থী কৃপানাথ মালহকে নিয়ে মাথা ব্যথা না দেখাতে কংগ্রেস প্রার্থীকে পরামর্শ দেন করিমগঞ্জ বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য। বর্তমানে কংগ্রেসের যিনি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উনি তো কংগ্রেসের লোক নন, এটা পরিষ্কার আছে, সবাই জানেন। নির্বাচনের প্রাক মুহূর্তে উনি কংগ্রেসে যোগদান করেছেন। অনেকে দল বদল করেন, রাজনৈতিক সত্তা, রাজনৈতিক অস্তিত্ব, রাজনৈতিক আদর্শ এই ভারতবর্ষের বুকে অনেকে অনেকবার পরিবর্তন করেছেন, সেটা নতুন কোনো বিষয় নয়। বর্তমানে যিনি কংগ্রেসের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অনেক উচ্চশিক্ষিত ব্যক্তি আছেন। একদা এক সময় জন্মসূত্রে এই করিমগঞ্জের বাসিন্দা, জন্মসূত্রে যেন বললাম সেটাও আসতে পড়ে, অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমি ওনাকে শ্রদ্ধা করি। প্রবীণ ব্যক্তি, উচ্চশিক্ষিত ব্যক্তি, বরিষ্ঠ আইনজীবী, নিশ্চিতভাবে শ্রদ্ধেয় ব্যক্তি আছেন, সেখানে কোনো খামতি নেই। আমি ব্যক্তিগতভাবে ওনাকে শ্রদ্ধা করি। কিন্তু কংগ্রেসের প্রার্থী হিসাবে উনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেটাতে আমার বলার কোনো কিছু নেই। কিন্তু একটা জায়গায় কিছুটা আমাদের বলার আছে। দুঃখ হচ্ছে ওনার মতো এক বরিষ্ঠ ব্যক্তিত্ব, যিনি দীর্ঘদিন থেকে রাজনৈতিক অঙ্গনে, যদিও ভিন্ন ভিন্ন ব্যবস্থার মাধ্যমে দীর্ঘদিন থেকে রাজনৈতিক অঙ্গনে ওনার বিচরণ আছে। কোনো কোনো রাজনৈতিক দলের তো উনি জন্মলগ্নে একদম রাজনৈতিক দলের, ওই সমস্ত রাজনৈতিক দলের আতুরঘর যাদের মাধ্যমে তৈরি হয়েছে তার মধ্যে অন্যতম ব্যক্তি উনি ছিলেন। ওনার মতো ব্যক্তি ক্রমান্বয়ে বক্তব্য রেখে যাচ্ছেন যে করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে বিজেপি এমন একজনকে প্রার্থী করেছে যার কোনো এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যবস্থা ছিল না। উনি কি এমন প্রার্থী আছেন, ওনার থেকে আমার দলের জ্যেষ্ঠ নেতা মিশন রঞ্জন দাস, প্রাক্তন বিধায়ক তথা বর্তমান আসাম সরকারের পরিবহন নিগমের অধ্যক্ষ, কোনো কোনো জায়গায় আবার সঙ্গে সংযোজন করছেন করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি, ওনারা প্রার্থী হলে লড়াইটা জমত। বিখ্যাত জানাই ওনার ওই মানসিকতা। ওনার মতো উচ্চশিক্ষিত ব্যক্তি, ওনার মতো বরিষ্ঠ আইনজীবী, ওনার মতো অন্তত পক্ষে আমি তো বলবো উনি পুর খাওয়া ব্যক্তিত্ব, উনি এরকম নিম্ন স্তরের রাজনৈতিক বক্তব্য বা রাজনীতি করছেন এখানে প্রতিদ্বন্দ্বিতায় এসে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ভারতীয় জনতা পার্টি কাকে প্রার্থী করবে সেটা ভারতীয় জনতা পার্টির যারা কর্মীরা আছেন, ভারতীয় জনতা পার্টির যারা শুভানুধ্যায়ীরা আছেন এবং সর্বোপরি করিমগঞ্জের আম জনসাধারণ যারা আছেন, করিমগঞ্জ লোকসভা সমষ্টির যে ব্যবস্থার মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব আছে বা সম্পর্ক করা সম্ভব আছে, নিশ্চিতভাবে ওই পর্যায়ের মাধ্যমে, ওই ব্যবস্থার মাধ্যমে দিয়ে দল প্রার্থীপদ ঘোষণা করেছে। আর দল যাকে প্রার্থী করেছে শ্রী কৃপানাথ মালা, যিনি আজকের দিনেও এই লোকসভা সমষ্টি থেকে সাংসদ আছেন, যিনি বিগত দিনে তিনবার
বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন, যিনি 4 বার ইতিমধ্যে অন্ততপক্ষে বিধানসভা লোকসভা নির্বাচন মিলে জয়ী হয়েছেন, যিনি বিগত দিনে আসাম বিধানসভার উপাধ্যক্ষ হিসাবে উনি দায়িত্বভার পালন করেছেন, 3 বারের বিধায়ক, 1 বার উপাধ্যক্ষ, 1 বার সাংসদ। উনি তাকে নিয়ে বলছেন যে এমন এক ব্যক্তির সঙ্গে আমাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে, সেটা দুর্ভাগ্যজনক। উনি এমনকি প্রার্থী আছেন, আর কে করছেন? রাজনৈতিক অঙ্গনে যদি অন্ততপক্ষে রাজনৈতিক অভিজ্ঞতা, রাজনৈতিকভাবে কার কি অন্ততপক্ষে উপস্থিতি আছে, রাজনৈতিক দিক থেকে বিগত দিনে ওনার কি প্রেক্ষাপট আছে, প্রতিদ্বন্দ্বিতা করে রাজনৈতিক ময়দানে কি উপলব্ধি আছে, সেটাও তো নিশ্চয়ই বিচার করতে হয়। যে ব্যক্তি বলছেন উনি বিগত দিনে 4 বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এখানে অনেক শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুদের জানা আছে, সাংবাদিক বৈঠক করছি তার জন্য একদম আমাকে বলতে হচ্ছে, তাই বলছি। 1991 সনে যে ব্যক্তি মোট বিধানসভা লোকসভা মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে, যিনি 1991 সনে লোকসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, নগাঁও লোকসভা থেকে বলছি, যেগুলো রেকর্ডে আছে, কমিশনের রেকর্ডে যেগুলো আছে, মাত্র 17% ভোট পেয়েছিলেন, পেয়ে পরাজিত হয়েছে। 1999-তে আবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন ওই লোকসভা সমষ্টি, আর ওই প্রতিদ্বন্দ্বিতায় গিয়ে পরাজয় তো সেটা ঠিকই আছে, জেতার মুখ দেখা অবশ্য ওনার হয়নি, মাত্র 2% ভোট পেয়েছে। পরবর্তীতে নিজের গৃহ সমষ্টি, নিজের গৃহ বিধানসভা সমষ্টিতে ফিরে এলেন। 2001 সনে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি থেকে উনি প্রতিদ্বন্দ্বিতা করলেন। ওই নির্বাচন আমার মনে আছে, আমি কলেজের ছাত্র। উত্তর করিমগঞ্জে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সেই সময় মাননীয় শ্রী মিশন রঞ্জন দাস মহোদয়। 2001-এ মিশন দাস সঙ্গে পরাজিত হয়। ভোট কিছুটা বেড়েছিল শতাংশের নিরিখে, 29% ভোট উনি পেয়েছেন, কিন্তু পরাজিত হন। তারপর শেষ নির্বাচন 2006 সালে আবার এখানে এসে আবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, আর ওই নির্বাচনে আবার উনি পরাজিত হন। ওই নির্বাচনে ভোট আবার কমে, উনার 23% মতো ভোট উনি পান। যে ব্যক্তির প্রত্যক্ষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে উপলব্ধি এতটুকু আছে, উনি কার সম্পর্কে বলছেন? যে 4 বার নির্বাচনে জয়ী হয়ে 3 বার বিধায়ক হয়েছে, 1 বার উপাধ্যক্ষ হয়েছে, পরবর্তীতে লোকসভা সাংসদ হয়েছে, উনি তার সম্পর্কে বলছেন। ব্যুরো রিপোর্ট, NE8 নিউজ।